এখন থেকে আমি অনুসরণ যদি রাসূলুল্লাহর আরম্ভ করি, আমি আংশিক করব না, পূর্ণাঙ্গ। যে রাসূলের মতো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমারে পড়তে দেখো, আমরা ওইভাবেই পড়ি। বলেন বলেন। রোজা রাখি আমরা রাসূলুল্লাহর মতো। আরে ভাই, পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের ভেতরে রোজা নেই। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি ইহুদিরা রোজা রাখে, কিন্তু তারা সেহরি করে না। খ্রিস্টানরাও রোজা রাখে, তারা ইফতারি করে না। এই যে মুশরিক যারা হিন্দু, এরাও রোজা রাখে, বাবা মা মরে গেলে উপোস থাকে না খেয়ে। ৪,৫০০ ধর্ম দুনিয়ায় আছে, প্রত্যেক ধর্মের লোকেরাই কম বেশি রোজা রাখে, কিন্তু আমার রাসূলুল্লাহর মতো রোজা। বলেন বলেন। আমার রাসূলুল্লাহর রোজা হচ্ছে সুম্মাতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করা লাগবে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কালকের দিন যেহেতু আছে মাঝখানে, রোজা যারা রাখবেন, এই রাতে হয়তো অনেক মানুষ গভীর রজনীতে খাবার খেয়ে নেন না, এটা ঠিক না। একেবারে সুবহে সাদিক হওয়ার আগ দিয়ে খাবেন। এখন তো ক্যালেন্ডার পাওয়া যায়, যদি আমার মনে হয় ৫টা ১০ মনে হয় শেষ হয়ে যাচ্ছে। যদি ৫টা ৫ শেষ হয়, আপনি ৫টা ৪ শেষ করে দেবেন খাবার দাবার। আমরা রাত ২টার সময় খেয়ে বসে আছেন না, অত দরবেশগিরি আপনার দেখানোর দরকার নেই। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা যতদিন মানে সেহরিটা শেষ সময়ে করবে আর ইফতারিটা একেবারে পয়লা টাইমে করবে, ততদিন তারা আমি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে থাকবে। এটা মেয়েদের ভেতরে নেই, দেখবেন ইফতারি বানাতে আর হাঁসের আর মুরগির খাবার দিতে দিতে ইফতারি করে, কিন্তু আজান হওয়ার ২০ মিনিট পর। আপনারা এত দরবেশগিরি দেখানোর দরকার কি? বাদ দেন সব, আগে অন্তত আগে ইফতারিটা শেষ করেন, কারণ ইফতারি এটা ইবাদত। এটা কি ইবাদত? নবীজি বলেন, যারা ইফতারি মানুষকে করাবে, কোন মানুষ যদি সামর্থ্য অনুযায়ী ইফতারি করাতে পারে, ও রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ইফতারি করিয়ে সেই সওয়াব। ধর্ম যার যার, উৎসব তার তার, এটা ঠিক আছে। এই কথা বলছেন না কেন? কিছু মানুষ দুর্বিসন্ধি করে, এখানে একটা প্রতারণা করার মাধ্যমে ধোঁকাবাজি করে কিছু ভোট পাওয়ার জন্য নিজের ইমানটা এভাবে বিক্রি করে দেয়। আপনি কি জানেন এই কথা বললে কোরআনের আয়াতের সাথে আপনার কথা সাংঘর্ষিক? লা ইকরাহা ফিদ্দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতগুলোর সাথে আপনার ওই কথা পুরাটা একেবারে কন্ট্রাডিকশন। এই জন্য আমরা এই কথা যেন আর না বলি। দুনিয়ার এই সমস্ত ফেরে বেপড়ে ইমানটাই হারিয়ে ফেলি অনেকে। এমনকি কিছু মানুষ এখন বলতে শোনা যায় তাদেরকে, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরা মুনাফিক। কোরআন দিয়ে রাজনীতি করা ফরজ। ৯১৮ জায়গায় এরকম আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে। কত জায়গায়? ৯১৮ জায়গায়। এই আপনি কথা বলেন কেন? আটসাইতে তো আমারে বসিয়ে দিও না, গল্প করছি। আমি কিন্তু চলে যাবো এবার ভাই, এমনি দেরি করে তুলেছেন। বললেন যে ৯টায় তুলবো, আমি সেই আশায় এসে বসে আছি। তো বাড়ি থাকতে পারতাম ঘন্টাখানি, এমনিতেই সারাদিন সারা রাত শুধু গাড়িতে গাড়িতে। কথা ঠিক রাখলো না, ৯:৩০ বললো ১০টা। এখন ঘুমিয়ে পড়া দরকার, আর এখন তুলে দিচ্ছে। আগামী থেকে আশপাশে কোনো থানায় জেলায় আসলে আপনারা পোস্টারের নিচে লিখে দেবেন, আমির হামজা রাত ৮টায়। এভাবে লিখে দেবেন, যদি পারেন নেবেন, না হলে আমার দাওয়াত নেওয়ার দরকার নেই। অন্য যারা আছে তাদের নিয়ে আসবেন, কারণ আমাকে বেঁচে থাকা লাগবে আগে। জালেমরা ৩টা বছরে আমার শরীরে কিচ্ছু রাখে না, সব শেষ করে দিয়েছে। এমন কোনো জায়গা নেই যা ওরা টর্চার করে না। এই জন্য আমি তো অসুস্থ, এই শরীর নিয়ে টিকে থাকতে হলে ডাক্তাররা বলছে পর্যাপ্ত পরিমাণে ঘুম লাগবে, কারণ ৩ বছর বহু ঘুমের ঘাটতি গেছে। প্রশ্ন আসতে পারে যে ৩ বছর তো কোনো কাজই করেননি, শুধু এক ঘরে বসেছিলেন, ঘুমাতে পারেন? আরে ভাই, ঘুম আসে। ঘুমের বড়ি খেয়েও ঘুম আসতো না। শুধু আমার ওই মেয়েটার কথা মনে পড়তো যে কেমন আছে ফারিহা জান্নাত। জালেমরা 3টা বছর তারও দেখতে দেয়নি।
যাই হোক, মুক্ত জীবনে যখন এসেছি, অন্তত যে গরু দিয়ে আপনারা চাষ করে খাবেন, গরুটা যেন মরে না যায়। তার মানে আমি গরু না, মানে আপনি বলছেন ঠিক না, গরুই, অসুবিধা নেই, আমি গরু। গরুদের কোনো হিসাব আছে? কন্ত তো রাবা, আল্লাহ বলবেন মাটি হয়ে যা, কিয়ামতে মাটি হয়ে যাব। আপনাদের এই কথা যেন আল্লাহ কবুল করে, কিয়ামতে আল্লাহ গরু মনে করে মাফ করে দেয়। হ্যাঁ, এই কথা বলেন না ভাই। তো যে কথাটা তুলেছিলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, এই কথা বলা ঠিক না যে ধর্ম যার যার উৎসব সবার। এর অর্থ হচ্ছে ধর্ম যার যার উৎসব তার তার। নবীকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনি বলেন যে আমার ধর্ম আমার জন্য, আপনার ধর্ম আপনার জন্য। আমি জোর জবরদস্তি করি না। আমাদের ধর্মে যে জোর নেই, জবরদস্তি নেই, এটা প্রমাণ কিন্তু এই বাংলাদেশ। কারণ আমরা ৯৬% মুসলমান, আর অন্য জাতি মাত্র ৪%। যদি জোর থাকতো, জবরদস্তি থাকতো আমাদের ধর্মে, বলেন তো ৪% হিন্দু থাকতে পারতো? পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম না? কিন্তু আমাদের নেই। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর হিসাবের দায়িত্ব কার? বলেন বলেন, যেন আমরা সঠিকভাবে তুলে ধরতে চাই। আপনার ইচ্ছা হলে আপনি মানবেন, যদি ইচ্ছা হয় যে না আমি মানতে চাই না, এই কি করে এরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন, ঈমানদারেরা যদি কেউ ইসলাম থেকে, দিন থেকে ফিরে চলে যায়, আমি আল্লাহ কিন্তু অতি শীঘ্রই তাদের উপরে এমন একটা দল তৈরি করে দেব যারা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আমার মনে হয় বাংলাদেশে অনেকে এখন দেখতে পাচ্ছি ধর্মীয় কায়দায়, এমনকি রাজনৈতিক ভাবে, দলীয় ভাবে ইসলাম থেকে অনেকে দূরে চলে যাচ্ছে। ওরা মনে করছে আমরা চলে গেলে ইসলামের মনে হয় ১২টা বেজে যাবে, আল্লাহ মনে হয় দুর্বল হয়ে যাবে। আল্লাহকে এরকম? আপনার মতো হারুন আর হারুনের বউ যদি ১০০টাও চলে যায়, ইসলামের ক্ষতি হবে? আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ফাসাউ ফায়াতিল্লাহ, যদি কেউ আমার দিন থেকে ফিরে যায়, অতি শীঘ্রই আমি আল্লাহ এই দেশে ওই জাতির উপরে এমন একটা দল তৈরি করে দেব, ইউহিব্বুহুম, যাদেরকে আমি নিজেই ভালোবাসবো, ইউহিব্বুনাহু, তারাও আমাকে ভালোবাসবে। এরকম দল বাংলাদেশে তৈরি হবে না হবে না? এখন যেভাবে দেশে ধর্মীয় কায়দায়, রাজনৈতিক কায়দায় মানুষ আল্লাহর দিন থেকে, আল্লাহর বিধান থেকে ফিরে চলে যাচ্ছে। চট্টগ্রামে এই যে কি যেন মাঝ ভান্ডারি নাম আছে, নইমুদ্দিন না মঈনুদ্দিন মাঝ ভান্ডারি, এই শয়তান যে কথাবার্তা গুলো মানুষের সামনে বলে, কিছু মানুষ বসে শোনেও। ও বলে আল্লাহর ওলির দরবারে মানুষ গাঁজা খেতে আসে পবিত্র হওয়ার জন্য। এই যে এইরকম কথাবার্তা যারা বলে, গাঁজা খাওয়ার জন্য এদেশে পুলিশ ধরে জেলে দেয়। কোথায় দেয়? অথচ আমরা দেখলাম এই ৩ বছরে তো অনেক গাঁজাখোর জেলের ভেতরেও গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, তুই গাঁজা পেলি কোথায়, বীজ পেলি কোথায়, যে গাঁজার গাছ লাগালি? বলছে স্যার আমি কোর্টে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী বাইরে আছে, তারা আসার সময় গাঁজার পোটলা দিয়েছিল, তো ওইটা তো ধরা পড়ে যাবে মেশিনে, এই জন্য মুখের ভেতরে নিয়েছিলাম। এই বীজগুলো কায়দা করে মুখের ভেতরে এক কোনায় লুকিয়ে রেখেছিলাম, মেশিনে তুলে দিয়েছে, কিন্তু ওইটা ধরা পড়েনি। আমার মনে হয় মেশিন ওই সময় নষ্ট ছিল। তাছাড়া আমার মাজা একটা তার থাকলেও দেখতে পায়, আর ওর উপর গাঁজার পোটলা দেখতে পেল না, মানে ওইভাবে ঢুকে পড়ার পরে বলছে আমি ওইটা, ওই যে পানি খাওয়া আছে বোতলের মুখ কেটে ফেলে ওর ভেতরে মাটি দিয়ে ওই টব বানিয়ে গাঁজার গাছ লাগিয়েছে আজ ২ মাস আগে। দেখেন স্যার কত বড় হয়েছে। হিন্দু জেলার তো দেবদুলাল, আরে শয়তান, গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে তোরে জেলে দিল, আর তোরে এত কঠিন অবস্থায় রাখলাম, তুই এর ভেতরেও গাঁজার গাছ লাগিয়ে দিলি, তোরে তো স্বর্গে পাঠানো লাগবে। ওরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বলছে স্বর্গে পাঠানো লাগবে।
এই জন্য দিন থেকে কেউ যদি ফিরে যান, আল্লাহ কিন্তু সত্যিই তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এমন একটা দল বানিয়ে দেবেন, সেই দলকে আল্লাহ নিজেও ভালোবাসবেন, তারাও আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে। সেই দলে শামিল হওয়া দরকার না? আল্লাহ যদি ওরকম একটা দল বাংলাদেশে বানিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে ওই দলে শামিল করেন, বলেন আমিন। আমার ভাইরা, যেহেতু অন্য ধর্মের যারা এসেছেন তাদেরকে বলছি, কোরআন সবার জন্য উন্মুক্ত এবং ওপেন। এই জন্য যারা এসেছেন আজকে কোরআন থেকে হেদায়েতমূলক কিছু কথা বলবো। আল্লাহ যেন শিক্ষা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা এখনো পর্যন্ত খুশি আছি। কিছুদিন পরে হয়তো তার আদর্শ ছেড়ে দেব, বলেন বলেন। জীবন চলে গেলেও রাসূলের আদর্শ ছাড়া যাবে? এই যে কয়েকদিন আগে রাখাল রাহা নামে একজন রাসূলুল্লাহকে গালি দিয়েছে, এটা তার নিজের কথা না, শুধু তাকে এভাবে দেওয়ানো হচ্ছে। কারণ আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই ফেব্রুয়ারির 27 তারিখ, এই 6 মাস কয়দিন হয়ে গেল? 27টার উপরে প্রায় এই ভারত থেকে বিভিন্ন কায়দা কৌশল চালাচ্ছে। ভারতের পাশে না, এরা বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছে আমাদের দেশে যেন অশান্তি তৈরি হয়। এই জন্য 27টা বিষয় ওরা চালিয়েছিল, কখনো আনসার লীগ, কখনো রিকশা লীগ, কখনো হেলমেট লীগ। এই সর্বশেষ রাসূলুল্লাহকে গালি পর্যন্ত দিয়েছে। ওরা মনে করেছিল আমরা উত্তেজিত হয়ে ওকে মেরে ফেলবো, এটা বিশ্বের মিডিয়ায় ওরা দেখিয়ে বলবে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। অত পাগল শামসুদ্দিন ভাব থাকতে না ভাই, আমরা আর কারো উস্কানিতে পা দিতে চাই না। হ্যাঁ, তবে বলতে চাচ্ছি, আমরা এই অনুষ্ঠান থেকে রাখাল রাহা শুধু না, বাংলাদেশে কেউ যদি কোনো নবীকে গালি দেয়, বিশেষ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, একই কথা, তার ফাঁসি দেওয়া লাগবে। এতে যদি তামাম দুনিয়া একদিকে হয়ে যায়, যাক, আমরা তার ফাঁসি, আমরা তার ফাঁসি। আগামীতে কেউ যদি দুঃসাহস করে, কোনো বিচার নেই, একবারে রায় দিয়ে দেবেন, তার ফাঁসি দেওয়া লাগবে। আপনি আমারে গালি দেন, আমার বাবারে গালি দেন, আমার দাদারে গালি দেন। হ্যাঁ, আমার দাদারে গালি দিলে অসুবিধা নেই, কারণ ও আওয়ামী লীগ করে, দেন ওরে গালি দেন, দরকারে আপনারা আমি আরো টাকা দেব। কিন্তু নবীজিকে গালি দেওয়া যাবে? বিশ্ব নবীর উম্মত হওয়া ছাড়া, তার সুপারিশ, তার সিগনেচার ছাড়া যত ইবাদতই করেন জান্নাত যেতে পারবেন না। সুতরাং দল মত এখানে আর দেখলে হবে না। কি রাজনৈতিক ভাবে বিভিন্ন দলে আমরা করি, হয়তো ভোট মোট দেই। এই এদিকে তাকান, রাসূলুল্লাহ আমাদের সবার জন্য না, কারণ জান্নাত যেহেতু যাওয়া লাগবে, নাকি? এখান থেকে এই আপনাদের বারবার থামাতে গেলে তো আমি আলোচনা ভুলে যাবো। এই ছেলে, এখানে কথা বলেন কেন? বাড়ি চলে যান, যান। নিজেও শোনে না, খালি ডিস্টার্ব করে। এই যে ওই মাঝখানের এটা কি খুলে ফেলা যায় না? এটা ভেতর পেছনে মানুষ আছে, থাক ভাই, কথা বলবেন, আমি মাফ চাচ্ছি। এই ঝামেলা হলে কিন্তু আমি মনাদত করে দেবো। আপনি একটা ক্লাস করছি, একটা ক্লাস যদি আপনি নাই বসেন, তো রাত করে বসে আছেন, মানে ডিস্টার্ব করা যাবে না, একবারে নিস্তব্ধ হয়ে যান। এখান থেকে মহেশপুর না গেলে, জীবনে একটা মানুষ এই যাদবপুর থেকে মহেশপুর বাজারে কোনোদিন যায়নি, তার বিশাল ক্ষতি হয়ে গেছে। বলেন, মহেশপুর বাজারে যাওয়া যত জরুরি, জান্নাতে যাওয়া ওই রকম জরুরি। অবশ্য ঠিক। মহেশপুর বাজারে না গেলে কি আছে ক্ষতি? কোনো ক্ষতি আছে? জীবনে এখানে বহু মানুষ পাবে, জীবনেও কোনোদিন মহেশপুর বাজারেও যায়নি, এমন মানুষ আছে, জীবন কেটে চলে গেল। কিন্তু জান্নাতে যাওয়া এরকম জরুরি না, এর চাইতে 1000 গুণে জরুরি। এই জন্য জান্নাতে যেতে হলে যেহেতু রাসূলুল্লাহ সিগনেচার লাগবে,
ওনার সই থাকবে, তাছাড়া আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। ওনার সই পাওয়ার জন্য আগে যিনি বলছিলেন যে আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলুল্লাহকে আপনাকে অনুসরণ এবং তাকেও ভালোবাসা লাগবে। আমি আয়াত থেকে কয়েকটা তথ্য পেয়েছি, হয়তো উনি সময় পাননি এই জন্য ভালোভাবে বলতে পারেননি। এদিকে তাকান ভাই। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। হে নবী আপনি বলুন, তোমরা যদি বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই? এই দাবি আমাদের আছে যে আল্লাহ তোমাকে ভালোবাসি। এ দাবি করলে হবে না, এটা দেখাতে হবে। কি দেখাবেন? ফাত্তাবিউনি, আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণের মাধ্যমে দাবি পূরণ করো। তার মানে যারা দাবি করছি আল্লাহ তোমাকে ভালোবাসি, একমাত্র পদ্ধতি রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে। আল্লাহ বলেন আমি দুইটা উপকার তাহলে করব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব, না করেছি, করব। ইউহিব্বু এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সত্যি যদি কেউ রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করে, তাকে আল্লাহ নিজে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, যুনুবাকুম, যত অপরাধ আছে সব মাফ করে দেবে, না দিয়েছে? দেবে। ওয়ায়াগফির লাকুম, এইটাও মুসারিফ। জাম্বুন আল্লাহ না দিয়ে যুনুব দিয়েছেন, এ কারণে সত্যি যদি মহেশপুরবাসী আপনি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করেন, এখন থেকে এর পেছনে যত অপরাধ ছিল সবগুলো আমার আল্লাহ মাফ করে আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। এবার আমার প্রশ্ন, যেহেতু ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ কি পূর্ণাঙ্গ না আংশিক? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার অবস্থান আজ কোথায়। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত, পুরা জীবনে মিলিয়ে বলেন আপনার রাসূলুল্লাহর অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক। তাহলে আংশিক অনুসরণ করলে আল্লাহ মাফ করে দেবে, জান্নাতে দেবে, নিজে ভালোবাসবে। এ কথা কোরআনে পেয়েছেন? আমি তো পাইনি। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, পুরা কোরআনের উপরে, ওই আমি তো পাই। গল্প করছেন মানে ভণ্ডামি করার জায়গা পান। এই কথা বলা যাবে না, এই জন্য এই মাহফিল গুলো ঝামেলা। সেমিনার না হলে কথা বোঝানো যায় না। কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছেন আপনি জানেন? তার কথা বোঝার চেষ্টা করছে। কোরআনের একটা আয়াত কেউ যদি চেষ্টা চালায় বোঝার, ও যদি নাও মানতে পারে, তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব। যারা গল্প করছে ওরা মর্ম বাণী বোঝে না। একটু চেষ্টা করেন তো ভাই। ছেলে ভেতরে কি এখন বলা যাবে না ভাই, একটু পরে, আগে আমার আলোচনা শেষ হোক, এরপরে বাদাম বেছে। মহেশপুরবাসী, এই আয়াত থেকে আমরা যতগুলো তথ্য তাফসীর থেকে বের করলাম, তার মানে আমি নিজের দিকে তাকিয়ে বলতে পারি আমার অনুসরণ এখনো পূর্ণাঙ্গ আরম্ভ হয়নি, আংশিক হচ্ছে। হয়তো রাসূলুল্লাহর মতো দাড়ি আমি রাখি, নবীজির মতো হয়তো জুব্বা গায়ে দেই, নবীজির মতো হয়তো নামাজ পড়ি, নবীজির মতো সামনে যে রোজা রাখবো, তো বিশ্ব নবীর জীবনকে 4টায় শেষ আর নেই। উনি জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত 63 বছরে যা করেছে, বিশেষ করে 40 থেকে 63 নবতের এই 23 বছরের জিন্দেগি 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। এই কথা বলেন না? আয়াতের শেষে কয়টা কথা পেলাম বলেন তো? 3টা।
কেউ যদি সত্যিই রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে দেয়, এক নাম্বার আল্লাহ বলেন আমি নিজে তাকে ভালোবাসা শুরু করে দেব। তাকে ভালোবেসেছি তা না, বাসবো। আমি দেখতে চাই অনুসরণ আরম্ভ করেছে কিনা। আপনি আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে? বলেন বলেন। আপনার অনুসরণ হওয়া লাগবে পূর্ণাঙ্গ। এ পৃথিবীতে বহু মানুষ রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর নবীর অনুসরণও করেছে, কিন্তু আংশিক। এই জন্য তাদের ভালোবাসার কারণে আল্লাহ তাদের ভালোবাসেননি, মাফ করেননি, জান্নাতেও দেবেন না। এমন হাজারো মানুষ আমি পেয়েছি। তার ভেতরে এক নম্বরে নবীর চাচা আবু লাহাব আর আবু তালেব। এই দুইজন চাচা এত বেশি ভালোবেসেছিল রাসূলুল্লাহকে, নিজের বাড়ির কাজের লোক পর্যন্ত বলেছিল জাহান্নাম দিয়ে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আর আবু তালিব তো নিজের সন্তান হযরতে আলীকে রাতের বেলা কাছে রাখতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের বেডের উপরে রেখে ছোটকাল থেকে মানুষ করেছে। বিশ্বনবী যতদিন তার এই চাচা বেঁচে ছিলেন, একটা সেকেন্ডের জন্য কোনোদিন চিন্তা করেন নাই। এত বেশি আগলিয়ে রাখতেন। অথচ এই লোকটার অনুসরণ ছিল না রাসূলুল্লাহ, আর ভালোবাসা ছিল। আবু লাহাবের ভালোবাসা পেয়েছি জীবনে, কিন্তু রাসূলুল্লাহর অনুসরণ আমি পাইনি। এই জন্য এই দুই চাচাকে আল্লাহ নিজে ভালোবাসেননি, মাফ করেননি, আর জান্নাতে তো দেবেনই না। এ পর্যন্ত বুঝেছেন? এবার রাসূলুল্লাহ আপন চাচার সাথে আপনি নিজের মিলান। আপনিও ভালোবাসেন রাসূলকে, আমি জানি। রবিউল আউয়াল আসলে আপনি মিলাদ পড়বেন, জিলাপি খাবেন, খিচুড়ি খাবেন, আমিও জানি। কি করবেন না এটা? তা আপনার যেমন দাড়ি বড় বড়, আবু তালেবেরও দাড়ি এত বড় ছিল। ওর জীবনী পড়ে দেখেন, পুরাটা ওর শরীরের স্ট্রাকচার দেওয়া আছে। আবু তালেবেরও দাড়ি কিন্তু রাসূলুল্লাহর মতো বড় ছিল। আবু তালেবেরও জামা রাসূলুল্লাহর মতো জুব্বা ছিল বড়। আবু তালেবের মাথায় পাগড়ি থাকতো সব সময়, কারণ ওই দেশের জাতীয় পোশাক ওইটা। অথচ লোকটা রাসূলুল্লাহকে অনুসরণ না করার কারণে কিয়ামতের দিন হাদিস এটা, তার পায়ের নিচে আল্লাহ জাহান্নামের দুইটা জুতা পরিয়ে দেবে। এই জুতার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। আর আবু লাহাবের জীবনী পড়ে দেখেছি, সায়াসলা নারং দাতাল হাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব। রব্বুল আলামিন বাক্য শুরু করার আগে সিন দিয়েছেন সায়াসলা। আরে ভাই, আসলা দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, সিন দিলেন কেন? এখানে বালাগাত মানতেক যারা পড়ায় বা পড়তে পারে, বালাগাত মানতেকে সিন শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। সিন আছে, সাফা আছে, কদ আছে, লাম আছে, এরকম 13টা। কোন সেন্টেন্সের আগে যদি একটা ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় তখন যে অতি তাড়াতাড়ি। আল্লাহ বলেন অতি তাড়াতাড়ি আমি আবু লাহাবকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবো, না করিয়েছি? ইয়াসলা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে সামনে আমি ওরে করাবো। যেহেতু মারা গেছে, ও দুনিয়ায় আছে, ও মারা গেছে, এই জন্য ওর আযাবও শুরু হয়ে গেছে। বিশ্বনবী মেরাজে দেখেছিলেন যে চাচা আবু লাহাব এই আঙ্গুল দুইটা মুখের ভেতর দিয়ে চুষতেছে। ডাক দিয়ে বলে, চাচা কি কি অবস্থা আপনার? বলে, ভাতিজা তোমার জন্মের পর এই দুইটা আঙ্গুল দিয়ে আমি আমার বাড়ির কাজের মেয়ে তাকে আমি আজাদ করে মুক্ত করে দিয়েছিলাম, কারণ ওই জামানায় মানুষ বিক্রি হতো। এই মেয়েটাকে আমি বহু টাকা দিয়ে কিনে এনেছিলাম বাড়িতে কাজ করার জন্যে। আমার হুকুম ছাড়া ও বাড়ির বাইরে এক পাও রাখতে পারতো না, তাহলে পিটানি খেত। কিন্তু যেদিন তোমার জন্ম হয়, এই দাসীটা, ওর নাম সুয়াইবিয়া, ও একেবারে এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আমার কাছে এসে বলেছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে, খুব সুন্দর। ডাক দিয়ে বলে, তোর আমি নিষেধ করি নাই যে বাড়ি থেকে বের হবি না, কেন বাড়ি থেকে পর্যন্ত আসলি?
মেয়েটা বলেছিল, হে আমার মালিক, যে সুন্দর ছেলে আমি দেখে এসেছি, আপনার তো ভাই নেই আব্দুল্লাহ, সে যদি বেঁচে থাকতো সন্তানের জন্য আনন্দ করতো, যেহেতু ভাই নেই আপনি তার চাচা, আপনার কি আনন্দ লাগে না? এই সুসংবাদটা না দিয়ে আমি আজকে আর থাকতে পারলাম না, এই জন্য জলদি করে চলে এসেছি। আবুল আহাব ওই দিন এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল, যা যদিও তুই আমার টাকা দিয়ে কেনা, তোরে আমি আজকে মুক্ত করে দিলাম এমন সুসংবাদ দেওয়ার কারণে। হে আমার ভাতিজা মুহাম্মদ, ওই দিন থেকে যেদিন আমি ইন্তেকাল হয়েছে, আমি মারা গেলাম, মরণের পর থেকে আমার আগুন লেগে আছে। আমার কবরে আগুন ছাড়া কিছুই নেই, কিন্তু সোমবারের দিন যেদিন তোমার জন্ম হয়েছিল, ওই দিন শুধু আমি এই আঙ্গুল দুইটা মুখের উপরে নিয়ে একটু চুষতে থাকি, আমার আযাব একটু হালকা মনে হয়। আপনি কি টের পাচ্ছেন আমি কি বলেছি? এই লোকটা একটা কাফের, কিন্তু রাসূলুল্লাহর জন্য একটু খুশি হয়েছিল তার জন্মে। আল্লাহ তার এই কাজটাও নষ্ট করেনি। কিয়ামত পর্যন্ত নাকি এই দুইটা আঙ্গুল চুষতে থাকবার একটু শান্তি পাবে সোমবারের দিন। দুনিয়াতে যেইভাবে রাসূলুল্লাহর জন্য কিছু করেছে, আল্লাহ তার কোনো কাজ নষ্ট করে দেয়নি। এটা কিছুক্ষণ আগে আমি যেটা পড়লাম, বালাগাল উলা বিকামালিহি, এই কবিতাটা, এটা কিন্তু হাদিসও না, কোরআনও না, দরুদও না, এটা একটা কবিতা। কি কবিতা? হযরত শেখ সাদী লিখেছিলেন এইটা। অথচ শেখ সাদী 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন, কত কবিতা কত বই তিনি লিখেছেন, গোলিস্তা বস্তা, কত লাইন কত চরণ লিখলেন, কোনদিন তার কলম থেমে যায়নি। হঠাৎ এটা লিখতে লিখতে 3 লাইন লিখে তার কলম আর চলে না, তার মানে মনে আসে না। মনে আসে না, এই জন্য উনি আর কিছু লিখতে পারেন না। চিন্তা করলেন, জীবনে কোনোদিন আমার কলম থেমে যায়নি, আমি যা লিখতে চেয়েছি লিখে শেষ করে উঠেছি। আজকে কি এমন লিখতে গেলাম যে 3 লাইন পরে আমার আর কিছু মনে আসে না। তাহাজ্জুদের নামাজ আদায় করে গভীর রজনীতে যায় নামাজে তিনি ঘুমিয়ে গেছেন। স্বপ্নের ভেতরে বিশ্ব নবী এসে ডাক দিচ্ছে, সাদী ওঠো, কি হয়েছে তোমার? হযরত শেখ সাদী বলেছিল, হে রাসূল, জীবনে বহু কবিতা লিখেছি, বহু উপন্যাস লিখেছি, কোনদিন আমার কলম থেমে যায়নি। হঠাৎ আজকে আপনার নামে আমি কিছু লিখতে গিয়ে দেখি আমার আর কিছু মনে আসে না। নবীজি বললেন, কি লিখেছো দেখি একটু শোনাও। স্বপ্নের ভেতরে তিনি শুনিয়ে দিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাদী কলমটা হাতে নাও, আর এই লাইনটা 4th বারের মতো লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি, বলেন আল্লাহু আকবার। হযরত শেখ সাদীর এই কবিতাটা আমার আল্লাহ নষ্ট করে দেয়নি, এটা চিরন্তন করে রেখে দিয়েছে। আপনি লক্ষ্য করেন, কোন মানুষ যখন এটা পড়ে, যার ভেতরে নবীর ভালোবাসা প্রেম মহব্বত আছে, দেখবেন কি আনন্দ নিয়ে পড়ে। অথচ এটা কোরআনও না, হাদিসও না, এটা কবিতা মাত্র। আমরা তো কত কবিতায় পড়ি, এত আনন্দ পাই। এই কবিতার কারণে এই শেখ সাদীকে আল্লাহ পাক চিরন্তন করে দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় মানুষ আসবে, আমার মনে হয় কথা বলার আগে অনেকে এইটা মহব্বত নিয়ে পড়তে থাকে। তার মানে আমি 2টা কথা বলেছি, আবুল আহাব এবং শেখ সাদী, তারা জীবনে কি করেছিল হালকা হালকা, আমার আল্লাহ ওইটাও নষ্ট করেননি। এই জন্য নবীজির জন্য যে যা করবে আল্লাহ ওইটা নষ্ট করে না, তুলে রাখে, হয় দুনিয়ায় দিয়ে দেয়, না আখেরাতে আল্লাহ ভরপুর করে দান করবে। তাহলে আমাদেরকে বিবেকে নাড়া দিচ্ছে না যে রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া, তার সিগনেচার ছাড়া কেউ যখন জান্নাত পাবে না, তাহলে তার অনুসরণ এখন থেকে আরম্ভ করা দরকার, আংশিক না পূর্ণাঙ্গ।
আপনার মাথা থেকে পা পর্যন্ত মিলান, কয়টা সুন্নাত আপনি মানেন? ওনার জীবনের 23টা বছরে যা যা করেছে আপনি কয়টা মানতে পারেন? আমরা যখন পূর্ণাঙ্গ কথাগুলো তুলে ধরি তখন কিছু মানুষের মন খারাপ হয়ে যায়, বলে না এটা রাজনীতি। আরে ভাই, এটা যদি রাসূলুল্লাহর জীবনে থাকে তা আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? ওনার নামাজ ছিল জীবনে, এটা তো রাজনীতি মনে করেন না। উনি রোজা রেখেছিলেন 1 মাস, কোনোদিন তো আপনি রাজনীতি বলেন না যে রোজা রাখা রাজনীতি বলেছেন? বলেছেন কোনোদিন যে নামাজ পড়াও রাজনীতি? এইটা যদি নামাজ পড়া রোজা রাখা রাজনীতি মনে না হয়, উনি যে 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এইটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি পাগল না ধান্দাবাজ? বলেন। এরকম ধান্দাবাজ আজ দিন দিন বের হচ্ছে। ওরা মনে করছে একটা দলকে আমরা গালি দিলেই মনে হয় ওই দলটা শেষ হয়ে যাবে। ওদেরকে গালি দিয়ে আমরা মানুষকে বোঝাবো যে আমরা ইসলাম নেই, মানি না। আপনি ওকে গালি দিয়ে কি করবেন? ইসলামের মালিক কি ও নাকি? ইসলামের মালিক হামজা? কে? নবীজিও ইসলামের মালিক না, নবী ইসলামের খাদেম। কি কথা বলেন না কেন? নবীজি কি মালিক? নবীজি খাদেম ছিলেন। ইসলামের মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন, ইসলামের তিনি আমার আল্লাহ। বলেন আমি ইসলাম পাঠিয়েছি, আমার ইসলাম থেকে মাইয়ার তাদ্দা বাবে ইফতেআল ইরতিদাদ এ শব্দের বাংলা অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে যারা ফিরে যায়। আর এটা আমি বাংলাদেশে এখন বেশি দেখতে পাচ্ছি। ইসলামের নাম নিয়ে অনেকে আজ ইসলামী ভাবে, ইসলামী কায়দায় কত মানুষ আল্লাহর আসল দিন থেকে নকল দিনের দিকে ফিরে চলে যাচ্ছে। দেখেন বিভিন্ন দরবার কেন্দ্রিক যে ইসলামগুলো, আসল ইসলামের খবর নেই সেখানে। আরে মরণের পরে আপনাকে যে প্রশ্ন করা হবে ওইগুলো সেখানে শেখানো হয় না। আন্দাজে বানিয়ে তারা ইসলাম নিয়ে মানুষের ভেতরে একটা বিভ্রান্ত তৈরি করে দেয়। মরণের পরে আপনার সিলেবাস থাকবে মার রব্বুকা, তোমার রব কে, অমা দিনুকা, তোমার দিন কি, অমান নবিয়ুকা, তোমার নবী কে। এই 3টা থাকবে না। বলেন বলেন, আপনি এই 3টা প্রশ্নের জবাব ঠিক করেন। ও ঝিনাইদহবাসী, আমি আমার ইমান থেকে বলছি, খুব ভালো করে খেয়াল করেন। হয়তো আপনি আর 50 বছর পরে এখানে থাকবেন না, আমিও মনে হয় থাকবো না। কারণ এখন আমার 33 বছর, 50 বছর পরে তো 83 বছর হয়ে যাবে। আর এতদিনে দেশে হায়াত পাওয়া যায় না। মানুষ এখন 60-70 বছর বয়সে পটল তুলছে। কি সেই হিসাবে সবাই যেহেতু আমরা মাটির নিচে যাব, নতুন মানুষ এসে এখানে জমা হবে, তারা এই জমি চাষ করে খাবে। তাহলে আমরা এখন আছি মুসাফির। বলেন মুসা, আরো জোরে বলেন মুসা। মুসাফিরকে কোনদিন দেখেছেন যে গাছতলায় মুসাফির 2 মিনিটের জন্য দাঁড়িয়েছে? ও কি মনে করে যে এই গাছতলায় আমি কিয়ামত পর্যন্ত থাকবো? তা আমরাও তো ঠিক ওই অবস্থায় আছে। হযরতে মুসা নবীর জীবনী পড়েছি, তিনি একবার সাগরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নদীর পাশ দিয়ে। হঠাৎ দেখে এক বুড়ি মহিলা কান্নাকাটি করে। ডাক দিয়ে বলে, বুড়ি মা কাঁদেন? বলে হ্যাঁ, আমার ছেলের জন্যে। কি হয়েছে? এই নদীতে আমার ছেলেটা মারা গেছে, এই কারণে তার মহাব্বতের মায়ায় আমি কাঁদছি। হযরতে মুসা মনে করলেন ছেলে মনে হয় একেবারে ছোট ছেলে। ডাক দিয়ে বলেছিলেন, বুড়িমা ছেলেটা কেমন বয়স? বুড়ি ডাক দিয়ে বলে, আমার ছেলের বয়স মাত্র 200 বছর। কত? 200 বছরের ছেলে মরে গেছে, আপনি কাঁদতেছেন। অথচ এমন একটা জামানা আসবে, ওই জামানার মানুষের হায়াতি হবে মাত্র 60-70 বছর। বুড়ি ডাক দিয়ে বলে, ও নবী মুসা, ওই জামানায় কি মানুষ ঘর বাড়ি বানাবে? বানাবে না মানে বিশাল বিশাল বিল্ডিং তুলবে। আবার কুষ্টিয়ায় 42 তলা বিল্ডিং অলরেডি বানিয়েছে। 42 খবর। বাংলাদেশের ভেতরে ওইটাই সবচাইতে উঁচা বিল্ডিং। কত? 42 তলা। কাবা শরীফের পাশে একটা আছে 110 তলা।
বড়ি বলেছিল, ও মুসা ওই জামানার মানুষকে বিয়ে শাদী করবে, বলে করবে না মানে এক একজন 3-4টা করে। আমার কুষ্টিয়ার, আমার যেখানে বাড়ি হালসা পাটিকা বাড়ি, ওখানে একটা লোক ইতালি ছিল, ওই শয়তান একসাথে 9টা বিয়ে করিস। এখন 8টা বউ একসাথে আছে, যদিও এটা হারাম কাজ, তারপরেও দেখেন 8টা বউ চালাচ্ছে। আমরা একটাই নিয়ে চলতে পারি না, আর 8টা চালিয়ে চলে যাচ্ছে। যদিও কাজটা জায়েজ নেই, হারাম কাজ। উম্মতের জন্য 4টার অধিক বিয়ে করা জায়েজ আছে। বড়ি বলেছিল, ও নবী মুসা ওই জামানায় বাচ্চা কাচ্চা কি হবে? ওরা হবে না মানে এক একজনের 20-22টা। আমার নিজের গ্রামে এক মহিলার 22টা ছেলে মেয়ে, 12টা মেয়ে, 5টা ছেলে, একটাই মা। আমি মনে করলাম যে আল্লাহ, এই লোক যদি 4টে বিয়ে করতো, এক একজনের যদি 17টা করে হইতো, 417। চিন্তা করে দেখিস পুরা গ্রাম। মুসা নবী বলে, ও মা, বড়ি মা, মানুষ বিয়ে শাদী করবে, ছেলে মেয়ে হবে, ঘর বাড়ি বানাবে। বড়ি তখন আফসোস করে কান্না বন্ধ করে বলেছিল, মুসা আমি কান্নাই বন্ধ করে দিলাম। আমার আফসোস লাগে, তুমি যে কথা শোনালে মাত্র 60-70 বছর, ওই রকম হায়াত যদি আমরা পেতাম, একটা গাছের নিচে বসে সুবহানাল্লাহ বলে কাটিয়ে দিতাম। সেই হায়াত আমরা পেয়েছি, এই কথা বলেন। তারপরও কোনো গ্যারান্টি এখন আছে? যেভাবে চিন্তায় ডাকাতি রাহাজানি আর কোপাকুপি আরম্ভ হয়েছে, 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। কি অবস্থা আরম্ভ হয়ে গেল বাংলাদেশে। এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা খুব খেপে গেছে। উনি গত পরশুদিন ঘোষণা দিয়েছে, যদি সাদাবাজ, কোন ছিনতাইকারী, কোন ডাকাত, কোন চোর যদি ধরা পড়ে, ও আর মামলা দেওয়ার দরকার নেই, পিটিয়ে জায়গায় মেরে ফেলবে। মানে যা আরম্ভ হয়েছে এইটা ছাড়া এখন আর সম্ভব না। কি কথা বলেন না কেন? এগুলো কিন্তু করছে সব ওই জালেমরা আর জালেমের দোসররা বিভিন্ন রূপ নিয়ে এসে। ওরা তো সরাসরি এখন আর পরিচয় দিতে পারে না যে আমি অমুকের অমুক। আমার বংশের যারা ছিল, বললাম না 100 জনের 98 জন আওয়ামী লীগ, আমার দাদা নিজেও। এখন যে আমি বলবো, এই জন্য বললাম দাদারে গালি দিয়ে আমি টাকা দেব। ওরা এখন সব মনে হচ্ছে আল্লাহর ওলি হয়ে গেছে। আগস্টের 5 তারিখের আমারে কল দিয়েছিল বিকাল বেলা, আগস্টের 5 তারিখে, বলছে ভাতিজা ভালো হয়ে গেছি। আর হয়ে গেছে সব আমরা এখন জামাত ইসলাম। সারা জীবন বললেন আমরা আওয়ামী লীগ, আর এখন আপনি হঠাৎ করে জামাত ইসলাম কেন? বাঁচার কোনো উপায় নেই, নাম বললে পিটিয়ে মেরে ফেলবে। ঝিনাইদহ একজনকে পিটিয়ে মেরে ফেলেছে না? কবুতর চত্বরে শুনলাম যে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে তারে। হিরণ। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আজকে থেকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সময়, কারণ মাত্র 1 দিন বাকি আছে রমজানের। এখন থেকে আমি অনুসরণ যদি রাসূলুল্লাহর আরম্ভ করি, আমি আংশিক করব না, পূর্ণাঙ্গ। যে রাসূলের মতো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমারে পড়তে দেখো, আমরা ওইভাবেই পড়ি। বলেন। রোজা রাখি আমরা রাসূলুল্লাহর মতো। আরে ভাই, পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের ভেতরে রোজা নেই। আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি ইহুদিরা রোজা রাখে, কিন্তু তারা সেহরি করে না। খ্রিস্টানরাও রোজা রাখে, তারা ইফতারি করে না। এই যে মুশরিক যারা হিন্দু, এরাও রোজা রাখে, বাবা মা মরে গেলে উপোস থাকে না খেয়ে। 4500 ধর্ম দুনিয়ায় আছে, প্রত্যেক ধর্মের লোকেরাই কম বেশি রোজা রাখে, কিন্তু আমার রাসূলুল্লাহর মতো রোজা। বলেন। আমার রাসূলুল্লাহর রোজা হচ্ছে রাত থেকে সন্ধ্যা পর্যন্ত রোজাটা পূর্ণ করা লাগবে।
এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কালকের দিন যেহেতু আছে মাঝখানে, রোজা যারা রাখবেন, এই রাতে হয়তো অনেক মানুষ গভীর রজনীতে খাবার খেয়ে নেন না, এটা ঠিক না। একেবারে সুবহে সাদিক হওয়ার আগ দিয়ে খাবেন। এখন তো ক্যালেন্ডার পাওয়া যায়, যদি আমার মনে হয় 5:10 মনে হয় শেষ হয়ে যাচ্ছে। যদি 5:05 শেষ হয়, আপনি 5:04 শেষ করে দেবেন খাবার দাবার। আমরা রাত 2টার সময় খেয়ে বসে আছেন না, অত দরবেশগিরি আপনার দেখানোর দরকার নেই। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা যতদিন মানে সেহরিটা শেষ সময়ে করবে আর ইফতারিটা একেবারে পয়লা টাইমে করবে, ততদিন তারা আমি আল্লাহর পক্ষ থেকে বরকত পেতে থাকবে। এটা মেয়েদের ভেতরে নেই, দেখবেন ইফতারি বানাতে আর হাঁসের আর মুরগির খাবার দিতে দিতে ইফতারি করে, কিন্তু আজান হওয়ার 20 মিনিট পর। আপনারা এত দরবেশগিরি দেখানোর দরকার কি? বাদ দেন সব, আগে অন্তত আগে ইফতারিটা শেষ করেন, কারণ ইফতারি এটা ইবাদত। এটা কি ইবাদত? নবীজি বলেন, যারা ইফতারি মানুষকে করাবে, কোন মানুষ যদি সামর্থ্য অনুযায়ী ইফতারি করাতে পারে, ও রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ইফতারি করিয়ে সেই